মাননীয় গভর্নর মহোদয়, বিনীত নিবেদন এই যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ব্যাংকিং খাতে কর্মরত হাজারো কর্মকর্তা কর্মচারী একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশায় প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন। আমরা প্রত্যাশা করেছিলাম নতুন বাংলাদেশে ব্যাংকিং খাত হবে সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত এবং পেশাদার এবং মানবিক। কিন্তু গভীর দুঃখের সাথে জানাচ্ছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের গুরুত্বপূর্ণ 5 থেকে 7টি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এ কর্মরত নির্দিষ্ট এবং সারা বাংলাদেশে কর্মরত বিভিন্ন শাখায় কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে প্রতিহিংসা পরায়ণ ও বৈষম্যমূলক একটি অভিযান পরিচালিত হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। উল্লেখ্য যে ব্যাংকের যথাযথ নিয়ম অনুসরণ করে নিয়োগপ্রাপ্ত দীর্ঘ 7 থেকে 8 বছর, অনেকে আছে দীর্ঘ 17 বছর, 20 বছর ধরে দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করা সত্ত্বেও আগস্ট পরবর্তী 2024 একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক গোষ্ঠীর প্রত্যক্ষ প্রভাব ও নদী উপরোক্ত ব্যাংকগুলোতে কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে বদলি, প্রশাসনিক হয়রানি, আইডি নিষ্ক্রিয়করণ, শারীরিক এবং মানসিক নির্যাতন, সর্বোপরি আমাদেরকে গণহারে চাকরিচ্যুত করার ঘটনা ঘটেছে, যেটা অত্যন্ত নজিরবিহীন, বিশ্বের ইতিহাসে নজিরবিহীন। একসাথে 10,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা বিশ্বের কোথাও নজির আছে কিনা আমাদের জানা নাই। বাইতুল মালের জন্য কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে। এই অবৈধ দাবি প্রত্যাখ্যান করা, সংশ্লিষ্ট গোষ্ঠীর মতাদর্শে বিশ্বাসী না হওয়ায় অনেক কর্মকর্তা কর্মচারীকে মিথ্যা অভিযোগে জড়ানো, মানসিকভাবে নিপীড়ন এবং চাকরিচ্যুত করা হয়েছে, যা স্পষ্ট ক্ষমতার অপব্যবহার এবং ব্যাংকের নীতিমালার পরিপন্থী। আমাদের সদ্য বিদায়ী গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংকিং করতে গিয়ে সমুদয় ইসলামী ব্যাংকিংগুলোর কার্যক্রমকে কলাপস করে দিয়েছে। এমন অবস্থায় আমরা গভর্নরের নিকট নিম্নত ন্যায্য দাবিসমূহ সদয় বিবেচনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 5 আগস্ট 2024 ইংরেজি পরবর্তী সময়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে শপথে পুনর্বহাল করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি, এই সময়কাল অবৈধ অস্বাভাবিক প্রক্রিয়ায় হওয়া সকল পদোন্নতি নিয়োগ বাতিল করতে হবে। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব মুক্ত, বৈষম্যহীন, মানবিক কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে পুরো প্রক্রিয়াকে চাকরিচ্যুতের হাতিয়ার হিসেবে ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বর্তমান বিতর্কিত ও অবৈধ ও ম্যানেজমেন্ট বাতিল করে দক্ষ ও পেশাদার বোর্ড ম্যানেজমেন্ট পুনর্গঠন করতে হবে, যাদের মাধ্যমে পেশাদার ব্যাংকারদের কর্মক্ষেত্রে ফিরে আসার সুযোগ সৃষ্টি হবে বলে আমরা মনে করি। ব্যাংকের আভ্যন্তরীণ শৃঙ্খলা, সুশাসন এবং কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। মাননীয় গভর্নর মহোদয়, ব্যাংকিং খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই খাতে বৈষম্য, রাজনৈতিক হয়রানি, সংগঠিত নিপীড়ন চলতে থাকলে তা শুধু কর্মকর্তা কর্মচারীদের জীবনেই নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে আমরা বিশ্বাস করি। অতএব আমাদের আজকের ন্যায্য দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে আপনার আশু হস্তক্ষেপ এবং ন্যায় বিচার প্রার্থনা করছি। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।